কিছুতেই মুখ বলে দুঃখ নেই। এ জন্মে যখন নামে মুখ খুললে না, পরের জন্মে ভগবান বলে মুখ দেব কিন্তু কথা আর বলতে দেব না। পরের জন্মে এরা সব বোবা হবে, কোনো সন্দেহ। এ জন্মে হাত দুটো দিয়েছে, একটু করতালি দাও। দিলে না, চাদরের মধ্যে লুকিয়ে রাখলে। ভগবান বলল পরের জন্মে হাত দেব কিন্তু নাড়ানোর আর শক্তি দেব না। সে জন্মে চাইলেও আর করতালি দিতে পারবেন না। তাই একটু করতালি দিতে হবে না? হবে না? আমায় করতালি দিলে অনেক লাভ আছে। দুই একটা লাভের কথা বলে যায়। আপনার হাতের যত খারাপ রেখা প্রতিদিন করতালি দিয়ে নাম করুন। কোনো ধরনের এস্ট্রোলজার, কোনো পাথর, কবচ, তাবিজ কিচ্ছু লাগবে না। প্রতিদিন সকাল সন্ধ্যা করতালি দিয়ে কীর্তন করুন। হাতের যত খারাপ রেখা, শনি রাহু যা আছে, ফাড়া টারা অ্যাক্সিডেন্ট সব দূর হবে। এ শাস্ত্রে বলা আছে, গ্রন্থে বলা আছে, করতালি দিয়ে নাম করলে তার করে কোনো খারাপ রেখা থাকে না, সব চলে যায়। একে মিথ্যে? জোরে বলবে মিথ্যে? এ পরম সত্য। এ মহাজনগণ বলে গেছেন করতালি দিয়ে নাম করলে এর এত উপকারিতা। এবার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? পাপ করলে মানুষ নরকে যায়, ঠিক কি না? পুণ্য করলে যায় স্বর্গে, আর কৃষ্ণকে ভালোবাসলে যায় গোলক বৃন্দাবনে। তো এবার পাপ করলে কোথায় যায়? নরকে। পুণ্য করলে? এবার একটা প্রশ্ন আসতে পারে না বাবা, এই যে হাতে তালি দিয়ে কীর্তন করব, আমাদের হাতের খারাপ রেখা এরা কোথায় যাবে, স্বর্গে না নরকে? আমাদের এই হাতের খারাপ রেখাগুলো কোথায় বাস হবে, স্বর্গে না নরকে? মহাজনগণ বলছে জানো, হাতে তালি দিয়ে কীর্তন করলে হাতের খারাপ রেখাগুলো যায়। এই খারাপ রেখাগুলো স্বর্গেও যায় না, নরকেও যায় না। এরা কোথায় যায় জানো? যারা হাতে তালি দেয় না, আমাদের খারাপ রেখা তাদের হাতে হরিবোল বলে চলে যায়। বুঝতে পারছ? যারা হাতে তালি দিবে না, আমাদের খারাপ রেখা, যারা আমরা তালি দিচ্ছি আমাদের খারাপ রেখা তাদের হাতে গিয়ে উঠবে। এখান থেকে কাটছে, যারা হাতে তালি দিচ্ছে না ওদের হাতে গিয়ে উঠছে। কোনো ধরনের সন্দেহ? তা হাত থাকতে তালি দিতে হবে না? হবে না? যদি কেউ দয়ালু হন যে না এ সবার খারাপ ফাড়া পোড়া শনি রাহু নিয়ে যায়, তাহলে সে দেবেন না। আর যদি মনে করেন না কারো শনি রাহু আমার লাগবে না, তাহলে সবাই হাতে তালি দিয়ে একসাথে নাম করুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। আরো জোরে। আরো জোরে করতে হবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। সবাই বলো রাধে 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 রাধে। হে বদন ভরিয়া বল
রাধে 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 হে রাধে 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 বলো রাধে 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 তোমার মানব জীবন ধন্য হবে বলো রে ভাই রাধে 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 এই না বৃন্দাবনের পথে বলো রাধে 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 বলো রাধে 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 হে রাধে 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 বলো রাধে 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 দুই বাহু তুলিয়া বলো রাধে 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 বলো রাধে 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 তোমরা প্রেমানন্দে সবাই বলো রাধে 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 হে রাধে 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 বলো রাধে 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 ধ্বনি দিয়া বলো রাধে 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 জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে परम कृपल श्रील गुरु महाराज जी के दयार ठाकुर शिल नित्यानंद प्रभु के प्रेमेर अवतार श्री चैतन्य महाप्रभु के परमेश्वर भगवान श्री कृष्ण चंद्र जी की अपार करुणामयी श्रीमती राधा ठाकुरानी की समवेत गौर भक्तवृंद की जय जय श्री निताई गौर प्रेमानंद हरे हरे জয় নিতাই সবাই একটু সামনের দিকে আগিয়ে বসুন যদি একটু জায়গাও হয় তাহলে আরেকজন একটু বসতে পারবে যার সামনে যতটুকু জায়গা আছে সবাই একটু একটু করে সামনের দিকে আগান বলুন রাধে রাধে আগাবেন আর বলবেন আবার বলুন রাধে রাধে জয় নিতাই আর একটু এগিয়ে আসুন যত আগাবেন তত রাধা রানীকে কাছে পাবেন হ্যাঁ আরো এগিয়ে আসুন সামনের দিকে আরেকবার রাধে রাধে
দেখুন কতজন বসতে পারছে না, সবাইকে বসবার ব্যবস্থা করে দিন। কারো সামনে এক আঙুল ফাঁকা জায়গাও রাখবেন না, সবাই একটু বসতে সহায়তা করুন। জয় নিতাই। চলুন আমরা আদ্যকার আলোচ্য বিষয়বস্তুতে প্রবেশ করি। একদিন নৈমিষারণ্যবনে সুখদেব গোস্বামী আমার বসিয়াছেন ব্যাসাসনে, শ্রোতাসনে বসিয়াছে কত জ্ঞানী গুণী, 60,000 বসিয়াছেন ঋষি আর মুনি। এক এক করে শ্লোক সুখদেবে করেছে আলোচনা, যাহা হইতে ঘুচে যে যতে যন্ত্রণা। ভাগবত কথামৃতম পরমধুর, যে জানা করে শ্রবণ সেবার চতুর। ভাগবত কথামৃতম যার কারণে যায়, পুনরায় তার নাহি মনুষ্য জন্ম হয়। ভাগবত কথামৃত যে কার কীর্তন, তাহার চরণে করি সহস্র প্রণাম। গুরুন শাশ্বত সজ্জাননা শাশ্বত, পিতা না শাশ্বজ্জাননী না শাশ্বত। দৈবাম না তাদসান্না, পতিশ্চ শাসান্না। এটি শ্রীমদ্ ভাগবতমের পঞ্চম অধ্যায়ের পঞ্চম স্কন্ধের পঞ্চম অধ্যায়ের 18 নং শ্লোক। এখানে ভগবান বলছে কি, গুরু না শাশ্বত, বলছে সেই গুরু সদ্গুরু না। বলে কোন গুরু সদ্গুরু না? হ্যাঁ, আরো সুন্দর করে চৈতন্য ভাগবতে আরো সুন্দর করে বলছে, সেই মা যে মা কৃষ্ণ কথা শেখায় না, সেই পিতা পিতা না, যে পিতা কৃষ্ণ প্রসাদ দেয় না, সেই গুরু গুরু না, যে গুরু ভক্তি পদ দেখায় না, সেই সজন সজন না, যারা কৃষ্ণ কথা কয় না, সেই বন্ধু বন্ধু না,
যে বন্ধু সাধু সঙ্গে নেয় না। ভাগবত বলছে সেই স্বজন স্বজন না যারা কৃষ্ণ কথা কয় না। ওমা, আপনি যদি তাকে আত্মীয় ভাবেন, আত্মীয় বাড়িতে আসে না, আত্মীয় একাদশীর দিন আপনার বাড়িতে আপনার আত্মীয়রা এসেছে, আপনারা সবাই একাদশী ব্রত পালন করেছেন, কিন্তু এমন এক আত্মীয় এসেছে যার জন্য ডিম ভাজতে হচ্ছে। বলে ওটা আত্মীয় হলে ওটাকে আত্মীয় না, ওটা হলো জমের দুধ। ও তোমাকে নরকে নেয়ার জন্য এসেছে, ওটাকে কোনোদিন আত্মীয় মনে করো না। যে একাদশীর দিন আসলে পরে তার জন্য জীব হত্যা করতে হয়, পাপ করতে হয়, ওটা আত্মীয়ের নামে জমের দূত এসেছে তোমাকে নরকে নেওয়ার প্রস্তুতি করতে। হ্যাঁ, সেই বন্ধু বন্ধু না, যেই বন্ধু তোমায় সাধু সঙ্গে নেয় না। হ্যাঁ, বন্ধুর কর্তব্য কি? সাধু সঙ্গে নিয়ে যাওয়া। আজকে এসেছে ওরা, কুমারটাক ওদের বাসা এখনো বোধহয় এসে পৌঁছায়নি, আসবে। হ্যাঁ, ওরা এক ঝাঁক বন্ধু আছে এখানে, যেখানে আশেপাশে পাঠ হয়, কালকে এসেছিল। হ্যাঁ, তো ওরা সব জায়গায় যায়, এক ঝাঁক বন্ধু। হ্যাঁ, ওরা কি করে জানেন? বন্ধুরা যেরকম খাবার খেতে আড্ডা দিতে যে টাকা টোকা ব্যয় করে, ওরা সেই টাকাটা ব্যয় করে না, ওরা সেটা জমিয়ে রাখে। যেইখানে আশেপাশে ভাগবত পাঠ হয়, ওরা সেই টাকা দিয়ে ভাগবত পাঠে চলে যায়। এই হলো বন্ধু। হ্যাঁ, কেমন সুন্দর দেখো। আর এখানে অনেক ইয়ং ভাই বোনেরা আছেন, আমি তো অবাক জানেন। আপনাদের অল্প একটু জায়গায় আশপাশটা একটুখানি হেঁটেছিলাম সকালবেলায়, এত মদের বোতল, আমি গ্যারান্টি এখানে দুর্গাপুজোয় এসব খায় আর লাফালাফি করে, তাতে কোনো সন্দেহ নেই। এত মদের বোতল আমি আশপাশে দেখেছি, 20খানে তো হবে। হ্যাঁ, ওই মন্দিরের পিছনে আছে দুটো, যান এখনই যান, দেখে আসুন। খুব ভয়ঙ্কর। বলে এই যারা নেশার দিকে নিয়ে যায়, এরা বন্ধু হলেও এরা কোনোদিন বন্ধু নয়। হ্যাঁ, তুমি মনে করছো এরা বন্ধু, কিন্তু আদৌ তারা বন্ধু না। আমি একবার দুর্গা পুজোতে ওই গোপালগঞ্জের ওদিকে পাঠ করতে, কোন জায়গাটা আমার খেয়াল নেই, পাঠ করতে যাচ্ছি। তো যাওয়ার সময় ওদিকে তো সব হিন্দু প্রধান এলাকা, দুর্গাপুজোয় একটা মন্দিরের সামনে খুব ভিড় লেগে গেছে অটোতে। তা আমি একটা, যে অটোতে আমরা বসা, তার সামনে আরেকটা অটোতে কতকগুলো বন্ধু, বুঝতে পারছি দেখে, ঘোরাঘুরি করছে, পুজোয় ঘুরতে যাচ্ছে, হাতে লাল সুতোটা আছে ওম লেখা, বুঝতে পারছি যেগুলো আমাদের ধর্মেরই। তো কি করছে, ঘুরতে যাচ্ছে, একেবারে সাক্ষাৎ দেখা ঘটনা। দেখুন, ওই গাড়ি যে সময় ওই জ্যামে আটকে যাচ্ছি, থেমে যাচ্ছে, আর ওরা ওই গাড়ির মধ্যে লাফালাফি ঝাপাঝাপি করছে। তো এক এক জায়গায় গাড়ি থামছে, এক জায়গায় গাড়ি থেমেছে। হ্যাঁ, একটা বন্ধু দোকান থেকে সবরি কলা কিনেছে, তো কিনে এক কামড়ও খেয়েছে। আরেকটায় গাড়ি থেকে নেমেছে, নেমে বলে, আরে তুই কলা কিনে নিজে একা খেলি, এই তোর বন্ধু, আমার জন্য একটা আনলি না? তো এক কামড় খেয়ে বাকি কলাটা ওকে দিয়ে দিয়েছে, নে তুই খা। যেই বাকি কলাটা দিয়ে দিয়েছে না, সেই বন্ধু বলছে, আমি কি খয়রাতি তোর মুখের খাওয়াটা খাবো? হ্যাঁ, আমার বাপের কি টাকা নাই তোর এই খাওয়া কলা খাবো? এক কামড় খেয়ে আমায় দিচ্ছিস? তো আমি অটোতে বসে বসে ওদের এই তামসা দেখছি। কিছুক্ষণ পরে আবার একটু সামনে গিয়ে অটোগুলো আটকে গেছে। এবার সেই বন্ধুটা একটা সিগারেট কিনেছে, যেই বন্ধুটা একটু আগে কলা কিনেছিল ও আবার একটা সিগারেট কিনেছে। এবার ও কিনে সিগারেট খাচ্ছে, ওইটা আবার গাড়ি থেকে নেমে বলছে, দে বন্ধু আমিও একটা টান দে। হ্যাঁ, তখন আমি মনে মনে বলি, হায় রে, একটু আগে ওর মুখের খাওয়া কলা দিল, তখন বলল আমি কি খয়রাতি? একই মুখের সিগারেট এবার ও নিয়ে আনন্দে খাচ্ছে।
চিন্তা করুন তো কোন নেশায় ডুবে যাচ্ছে। বলছে সেই বন্ধু বন্ধু না, যেই বন্ধু তোমায় সাধু সঙ্গে নেয় না, যেই বন্ধু তোমাকে নেশার দিকে নিয়ে যাচ্ছে, কুপথে নিয়ে যাচ্ছে, মনে রাখবে সে তোমার বন্ধু হলেও বন্ধু। সেই মা না, যে সন্তানকে কৃষ্ণ কথা শেখায় না। মায়ের কর্তব্য সন্তানদেরকে কৃষ্ণ শিক্ষায় গড়ে তোলা। হ্যাঁ, তাই প্রকৃত মা হতে হলে সন্তানকে কৃষ্ণ শিক্ষা দিতে হবে। বলছে সেই পিতা না, যেই পিতা সন্তানের মুখে কৃষ্ণ প্রসাদ দেয় না, পিতার কর্তব্য সন্তানের মুখে প্রসাদ তুলে দেওয়া। যদি প্রসাদ না দিয়ে সে অন্য খাবার তুলে দেয়, বলে তাহলে জেনে রেখো তার পিতা হতে পারে কিন্তু পরিপূর্ণ সে হতে পারেনি। পরিপূর্ণ সে যে তার সন্তানের মুখে প্রসাদ দিতে পারে, তার সন্তানকে প্রসাদী করে গড়ে তুলতে পারে। সেই গুরু না, যেই গুরু শিষ্যকে ভক্তি পথে নেয় না। গুরুর কাছ থেকে মন্ত্র নিলেই গুরু হওয়া যায় না। হ্যাঁ, যদি ভক্তি পথে না নিতে পারে তাহলে কোনোদিন সে গুরু হতে পারে না। এর আগে এই পাঠের আগে, তার আগে আমরা যেখানে পাঠ করেছিলাম, জায়গাটার নাম জানো কি? কুমারটেক না কি একটা নাম, বোয়ালিয়া। হ্যাঁ, ওখানে যখন আমরা পাঠ করতে গিয়েছি দেখে কি সব মায়েরা বৃদ্ধ অবস্থা। জিজ্ঞেস করছি আপনাদের মধ্যে কে কে মালা জপ করেন? অনেক ভক্তর ভিতরে অল্প কটা 10-12 জনার হাত উঠেছে। তো দেখছি অনেকের চুল টুল পেকে গেছে, চোখে দেখতে পাচ্ছে না, চামড়া ঘুচকে গেছে, কেউ মালা জপ করছে না। আমরা যে বাসায় থাকি সে মাসিকে জিজ্ঞেস করলাম, মাসি আপনি জপ করেন? বলে না বাবা আমি জপ করি না। বলি কেন? বলে আমার গুরু বলছে ও কাঠের মালায় জপ করে লাভ কি, মনের মালায় জপ করো। হ্যাঁ, তা আমি বলছি সর্বনাশ। বলে কাঠের মালায় জপ করে লাভ কি, মনের মালায় জপ করো। দেখুন, এ যদি গুরু বলে তার শিষ্য আর কি করবে? হ্যাঁ, শিষ্য আবার একটা গানও শুনিয়েছে সে আমাদের। হ্যাঁ, এরকম মিলিয়ে কাঠের মালায় জপ করে কি লাভ, মন মালায় জপ করো। তো এই যদি হয় গুরুর অবস্থা, যে শিষ্যকে বলে কাঠের মালায় জপ করে লাভ নেই, মনের মালায় জপ করো, একে তো জপ করতে চাই না। হ্যাঁ, আর যদি এমন বলে তাহলে তো যেন আরই কোনোদিনই চাইবে না। হ্যাঁ, তাই এরকম গুরুর ফাঁদে যদি কেউ পড়ে যায় তাহলে আর তার এ জন্মে কৃপা সম্ভব নয়। তাই গুরু বরণ খুব সাবধানে করতে হয়। হ্যাঁ, গুরু বরণ খুব সাবধানে করতে হয়। দীক্ষা নেওয়ার জন্য ছটফটতা নয়, দীক্ষা খুব সূক্ষ্ম বিবেচনা করে নিতে হয়। দীক্ষা নেওয়ার জন্যে তো আমরা সবাই পাগল। হ্যাঁ, যে যেমন পাচ্ছি দীক্ষা নিচ্ছি, সবাই দীক্ষা দিয়েও দিচ্ছে, কিন্তু দীক্ষা নিতে হলে আগে কিছু করতে হয়। দীক্ষা হ্যাঁ, আগে দিয়ে পরে খা, তারপরে দীক্ষা। কি সুন্দর কথাটা শুনুন, বলছে আগে দিয়ে পরে খা, তারপরে দীক্ষা। বলে আগে ভগবানকে দিয়ে প্রসাদ খেতে শেখ, তারপরে দীক্ষা নেয়ার কথা চিন্তা করো। আগে প্রসাদ পাও, ভগবানকে দিয়ে খেতে শেখো, তারপরে দীক্ষা নিও। দীক্ষা নিলে পরেই ভগবানকে পাওয়া যায় না। দীক্ষা নেয়ার আগে এই দেহকে উপযুক্ত করতে হয়। এই দেহটা একটা জমি, আর গুরুদেব এই জমিতে বীজ দেবে, বীজ মন্ত্র। যেই দিনকে এই দেহটা উপযুক্ত হবে, কি উপযুক্ত? এই দেহের ভিতরে অনেক আগাছা আছে, হ্যাঁ, অনেক জঙ্গল আছে। আমা ওই যে আপনাদের তো পাশে গ্রাম এলাকা, এই যে মাঠে ধান চাষ করে না, আগাছার ভিতরে যদি ধানের বীজ
ফেলে দেয়, হবে? তাতে গাছ হবে? যদি মাঠের ভিতরে আগাছা থাকে, চাষ করলো না, হাল দিল না, ও ধানের বীজ ফেলে দিলে গাছ হবে? জোরে বলবেন, হবে কি? হবে। আগাছার ভিতরে জমি চাষ না করেও যদি বীজ ফেলান, তাতে গাছ হবে, কিন্তু কোনোদিন ফল হবে না। হ্যাঁ, তদ্রূপ দেহটা একটা জমি, এটাকে আগে পরিষ্কার করতে হবে। এটা বিভিন্ন আগাছায় ভরা, এটাকে আগে পরিষ্কার করো। কিভাবে পরিষ্কার করতে হবে? সাধু সঙ্গ করে। যেখানে সাধু সঙ্গ হয় সেখানে চলে যাও। এই আগাছাযুক্ত জমি, যেই সাধুর সাথে সাধুর ছোঁয়া লাগবে, এই আগাছা জমিটা যেই পরিষ্কার জমির সাথে ছোঁয়া লাগবে, এই আগাছাগুলো পরিষ্কার হবে। তারপরে চাষ করো এ জমিকে, অনাবরত চাষ। চাষ কি? নাম, নামাভাস। নাম আভাস অভ্যাস করতে থাকো, জপ করতে থাকো অনাবরত। যত জপ করবে তত দেহ জমি চাষ হবে, যত সাধু সঙ্গ করবে তত আবর্জনা যাবে। আবর্জনা দূর করে চাষ করবে, তারপরে দেহ জমিতে জল দেবে। জল কি জানো? এই নাম করতে করতে একদিন জল ঝরবে। সহস্রবার কৃষ্ণ নামে যার নাহি ঝরে নয়ন জল, জানিয়া রাখিও তার নাম বুঝি বিফল। বলে 1000 বার কৃষ্ণ কৃষ্ণ বললে যার নয়নের জল না ঝরে, জেনে রাখবে তার নামে নিশ্চয়ই কোনো ঘাটতি আছে। যেই দিন নাম করতে করতে দেখবে অনাবরত নয়ন জল ঝরছে, সেই দিন বুঝবে তোমার কৃপা হয়েছে। তাই আগে জমি পরিষ্কার করো, চাষ করো, তারপরে জল দাও। যখন জমিটা উপযুক্ত হয়ে যাবে, এবার জমি উপযুক্ত, এবার এই জমিতে কিছু সার দাও। বলে সার কি? এই দেহ জমিতে কিছু সার দিয়ে দাও। সার কি জানো? সার হলো ভক্তের চরণ ধুলি। ওটা সার, ওটা যত দেবে তত ফলন বাড়বে, ওটা সার। ওই সারটা এনে এই দেহ জমিতে দিয়ে দাও, ভক্তের চরণ ধুলি। আগাছা পরিষ্কার করো, চাষ করো, জল দাও, সার দাও, জমি প্রস্তুত। তারপরে গুরুর কাছে যাও। যেই গুরু তখন তোমায় মন্ত্র দিবে, মন্ত্রটা হলো বীজ। যেই গুরু তোমায় মন্ত্র দিবে, বীজ মন্ত্র, অমন পরিষ্কার যুক্ত জমিতে যখন বীজ মন্ত্র গুরুদেবে বপন করে দেবে, দেখবে তোমার নয়নে থেকে অনাবরত জল ঝরছে। আর হৃদয়ের মাঝে এই জলগুলো যখন বীজের গোড়ায় পড়ছে, ওই বীজ অঙ্কুরিত হয়ে গাছ হবে। আর সেই গাছে যখন ফুল আর ফল হবে, সেই ফুল ফল দিয়ে যখন গোবিন্দের সেবা দেবে, সেই দিনই তুমি আমার রাধা মাধবে কৃপা। তাই ধৈর্য ধরতে হয়। সদ্গুরুর কৃপা লাভ করতে হলে ধৈর্য ধরা একান্ত দরকার। সবাই বলে ভগবানকে পেতে হলে ভক্তি লাগে, কিন্তু আমি বলি ভক্তির আগে ধৈর্য লাগে। ভক্তিটা তো পরে, আগে ধৈর্য থাকা দরকার। আর ধৈর্যেরও আগে দরকার বিশ্বাস। ভগবান যে আছে সেই বিশ্বাস, তারপর ধৈর্য, তারপরে তো ভক্তি। টিকিয়ে রাখতে হলে ধৈর্য আর বিশ্বাস চাই, নইলে হবে না। তাই সদ্গুরুর কৃপা এক জন্মে হয় না, জন্মে জন্মের সুকৃতি থাকলে সদ্গুরুর কৃপা লাভ করা সম্ভব। ব্রহ্মাণ্ড তরিতে তরিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ
কৃষ্ণ প্রসাদে পাই ভক্তি লতা বীজ। বলে এক জন্মে তো সম্ভবই নয়, এই ব্রহ্মাণ্ডটা ঘুরতে ঘুরতে কোনো এক জন্মে সদ্গুরুর কৃপা লাভ হবে। তাই সবাইকে সাবধানে থাকতে হবে যেন কোনো অসতের পাল্লায় পড়ে না যান। আজ খুব ভালো লাগছে, আজ একটু আমি শারীরিকভাবে অসুস্থ, একটু জ্বর হয়েছে, কিন্তু খুব ভালো লাগছে এই কারণে জানেন, আজকে আমার সারাদিন ধরে ভক্তরা এত জ্বালাতন করেছে। অন্য দিন হলে রাগ হই, কিন্তু আজকে রাগ হইনি। আজকে তারা এমন জ্বালাতন করেছে, এই জ্বালা আমি সবসময় চাই। আজকে সারাদিন ধরে অগণিত ভক্ত আমার কাছ থেকে জপের মালা নিয়েছে। ওদের কাছে যত জপের মালা ছিল শেষ, হ্যাঁ এখন আর কয়েকটা আছে, আটটা সব শেষ হয়ে গেছে। সবাই কালকের পাঠ শুনে সবাই আজ জপের মালা নিচ্ছে। হ্যাঁ নিচে হলেও 50 জন জপের মালা আজ নিয়েছে। হ্যাঁ তো আমি তো চাই এমন জ্বালাতন যেন আরো বেশি করে জ্বলে। হ্যাঁ আজ যে এই যারা মালা নিয়েছে এদের মুখে, অনেকের মুখে শুনেছি ভয়ে কেউ জপ করতে চায় না। কিসের ভয়? যারা জপ করে তারা বলে, হ্যাঁ তুমি জপ করবা, তুমি তো এখনো ওই মাছ মাংস পেঁয়াজ রসুন খাও, এখনো জপ করতে পারবা না। আবার কেউ জপ করে না ভয়ে যে ওই 4 মালা জপ করলে একদিন বাদ দিলে আবার ওই বেশি করলে আবার বাড়াতে হবে, কমাতে পারবে না। কেউ তার জন্য জপ বাড়াচ্ছে না, ওই 4 মালা করেই রেখে দিচ্ছে। ওই আর ওর বেশি যদি করে ভয় দেখাচ্ছে যে তুমি 8 মালা করলে ও আর কমাতে পারবে না, ওর উপরে যেতে হবে, নামতে আর ভয়ে জপ করছে না। এমনটা কোনো সময় নয়। নাম তো নাম করলে পাপ হয় না, নাম করলে পাপ যায়। এবং কয়েকজনকে দেখলাম কি সব ভুল জপ করছে। একজনে জপ করছে কি, হ্যাঁ একজনে জপ করছে ওই মালায় 8টা গুটিতে, 8টা গুটি, প্রথম গুটি ধরে বলছে ললিতা, দ্বিতীয় গুটি ধরে বলছে বিশাখা, এরকম 8টা গুটিতে অষ্টসখীর নাম নিয়ে পরের গুটিতে গিয়ে বলছে মহামন্ত্র। 8 গুটি বলছে না, 8 গুটিতে অষ্টসখীর নাম বলছে। বলছি আপনাকে কে শিখালো? বলে গুরুদেব। হ্যাঁ আরেকজনকে দেখলাম সে জপ করছে হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম। বলি এরকম কেন? বলে আমার গুরুদেব বলছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা লিখতে হলে 3টা নাম লাগে, হরে কৃষ্ণ রাম। তা আমার গুরুদেব বলছে এত সময় নষ্ট করে লাভ কি, ওর থেকে হরে কৃষ্ণ রাম এই বলবি, এই বলছে সে। ভয়ঙ্কর অবস্থা। আরেকজনে দীক্ষা মন্ত্র জপ করছে, দেখুন এটা তার দোষ দেব না, এটা হলো সে বুঝতে পারেনি। গুরুদেব যে দীক্ষা মন্ত্র দিয়েছে ওটা তো করগোনা শিখায় না, 1 2 3 4 5 6 7 8 9 10 গোনা শিখায়। তো সে না ওই বীজ মন্ত্র জপ করছে না, ওই গুরুদেব 1 2 শিখিয়ে দিচ্ছে, সে করে 1 2 3 4 5 6 এগুলো গুনছে। আমি বলছি এ কি শিখালো? বলে গুরুদেব শিখিয়েছে। বলে আরে ওটা তো করগোনা শিখিয়েছে, একটা বীজ মন্ত্র দিয়েছে, ওটা জপ করতে হবে। তো এমন যদি অবস্থা হয় তাহলে কি দশা হবে। আর অনেকে তো মালাটা ঘুরাতেও জানে না, এই যে শিখছে খুব ভালো। যারা যারা আজকে এই যে জপের মালা নিয়েছেন সবাইকে বলবো আপনারা জপ শুদ্ধভাবে করবেন, শুদ্ধভাবে উচ্চস্বরে, যেন জপ করলে পর মন্ত্র নিজের কানে আসে। হ্যাঁ আবার একজনে শিখিয়ে দিচ্ছি, পাশ থেকে এক ঠাকুমা বয়সী বলছে ও বউ অত জোরে জপ করে না, আস্তে আস্তে বলবা, মুখ দিয়ে যেন বের না হয়। ভুল কথা, জপ করলে পরে শব্দটা যেন মুখ থেকে বের হয় এবং কানে যেন যায়, নলে কাজ হবে না, নামটা কান পর্যন্ত যেন যায়। এরকম ভুল পদ্ধতি আমরা যেন গ্রহণ
না করি দেখুন। হ্যাঁ, এমন যদি হয় গুরু বলে, হ্যাঁ, কাঠের মালায় জপ করে কি করবা, মনের মালা জপ করো। গুরু যদি শিখায় ওই 16 নাম 32 অক্ষর অত বললে সময় নষ্ট, তার থেকে হরে কৃষ্ণ রাম বলো, তাহলে কি গতি হবে। হ্যাঁ, এর জন্যে কি বলছে জানো, লোভী গুরু কামি চেলা দুজনাই নরকে গেলা। লোভী গুরু কামি চেলা, গুরুর মনে যদি লোভ থাকে আর ওই চেলার মনে যদি কামনা বাসনা থাকে, তাহলে দুটোতে নরকে যাবে, কোনো সন্দেহ নেই। তো আপনারা গুরু বরণ করবার সময় খুব সাবধানতা অবলম্বন করবেন, যেন এমন কোনো গুরুর পাল্লায় পড়ে আপনাদের ভজন নষ্ট না হয়ে যায়। জয়নি তাই শুনুন, এটা আমাদের অনেকবার অনেকজনার বদনে শুনেছিলাম যে গুরুর যদি এরকম লোভ থাকে, লোভ থাকলে তার আর কোনো সময় গুরু হওয়া হয় না। হ্যাঁ, গুরু লিখতে হলে গয় রস্যু আর রেপ্রয় রস্যু, একটা রস্যুকার কেটে দিলে আর সে গুরু থাকে না। থাকে কি, গুরু লিখতে গেলে একটা রস্যুকার বাদ দিয়ে দিলে কি হয়ে যাবে, ও আর নাম নিবেন না। হ্যাঁ, ওটা হয়ে যায়। বলে ওই গুরুর গুরুত্ব হলো রস্যুকারে, রস্যুকারটা বাদ পড়ে গেলে একেবারে গেল। তাই খুব সাবধান থাকতে হবে গুরু বরণে। হ্যাঁ, এক গুরু ছিল, তার মনের ভিতরে না খুব লোভ। গুরু হতে হলে সবার আগে তাকে লোভ ত্যাগ করা উচিত। মনের ভিতরে যদি লোভ থাকে, হ্যাঁ, তাহলে তো ভক্ত হওয়াই সম্ভব না। গুরু হবে কি করে? গুরুর প্রধান উপকরণ যা যা দিয়ে গুরু তৈরি, তার ভিতরে এক হলো ত্যাগ, সর্বস্ব ত্যাগ তার ভিতরে থাকা একান্ত দরকার। হ্যাঁ, তো এক গুরু ছিল, না ছিল তার মনের ভিতরে ত্যাগ, না ছিল তার মনের ভিতরে নির্লভতা, সব সময় তার মনে লোভ ভরা, আর কোনো ত্যাগের চিন্তা নেই। হ্যাঁ, তো গুরুদেব সে সব কিছু খায়। হ্যাঁ, গুরুদেব সব কিছু খায়। যদি গুরুদেব ওই মাছ খায়, মাংস খায়, আর তাহলে সাধারণের সাথে কোনো পার্থক্য আছে? আমাদের দক্ষিণ অঞ্চলে এরকম অনেক কিছু এরকম ভরা আছে, কি বলে চিন্তামণির গণ, কালাচানের গণ, এরা এই সব মাছ দিয়ে ভগবানকে ভোগ দেয়। এগুলো মহা অপরাধ, এগুলো করা কোনো সময়ই যাবে না। হ্যাঁ, তো এক গুরু সে মাছ খায়, কিন্তু সব সময় খায় না, একটু লুকিয়ে লুকিয়ে খায়। দেখলে কি বলবে, লোকে কি বলবে? তো গুরু যদি অখাদ্য কুখাদ্য খায়, তাহলে শিষ্যকে কি করে উদ্ধার করবে? হ্যাঁ, তো এক গুরু সে মাছ টাছ খায়। তো এক বাড়ি শিষ্যের বাড়িতে গিয়েছে। তৎকালীন সময় তো আর মোবাইল ফোন ছিল না। এখন তো গুরু গোসাইরা আসলে ফোন করে আসে, মাগো আসতে আছি। আর সেই সময় হঠাৎ করে করে গুরুদেব চলে আসতো। এক শিষ্যের বাড়ি গুরু চলে গেছে, লোভ, গুরুর মনের ভিতরে লোভ। জগতের সব গুরু এক নয়, যারা সদ্গুরু তাদের কোনো লোভ থাকে না। তো গুরু চলে গেছে শিষ্যের বাড়িতে। শিষ্যের বাড়িতে গিয়ে দেখে শিষ্য একটা বড় ইলিশ মাছ এনেছে। কি মাছ এনেছে? ইলিশ মাছ। এবার ওটা দেখে গুরুর লোভ লেগে গেছে। হ্যাঁ, ইলিশ মাছটা দেখে লোভ লেগে গেছে। এবার গুরুদেব যেই এসেছে, এবার শিষ্য থরথর করে কাঁপছে। গুরুদেব বলে, বাবা কাঁপছিস কেন? বলে, গুরুদেব আপনি তো আজ আমার বাড়ি এসে পড়েছেন, কিন্তু আমি তো বড় একটা ইলিশ মাছ এনেছি। এবার আজকে তো আর আপনি আমার বাড়িতে থাকতে পারবেন না। গুরুদেব বলে, কেন থাকতে পারবো না? বলে, আপনি তো নিরামিষ খান, আজ তো আমার বাড়ি আমিষ, মাছ এসেছে, আজ আপনি আমার বাড়ি কি করে থাকবেন? আজ তো এখানে আমিষ রান্না হবে। আপনি একটা কাজ করেন, ওই পাশের বাড়ি, ওরাও আমার গুরু ভাই, আজকে ওই বাড়িতে সেবা করেন, কাল আমার বাড়িতে। তো গুরু বলছে, সর্বনাশ, ওই বাড়ি যদি সেবা করি তাহলে তো আর ইলিশ মাছের টুকরো আমার জুটবে। হ্যাঁ, এবার শিষ্য বলছে, গুরুদেব তো ওই বাড়িতে আমায় আপনাকে দিয়ে আসি। গুরু মানে ধমক দিচ্ছে, এই দাঁড়া,
তুই কি জানিস, শাস্ত্র গ্রন্থের কি জানিস? শিষ্য থরথর করে কাঁপছে, ওরে বাবা রে, গুরুদেব রাগ হয়ে গেছে। শিষ্য বলছে, গুরুদেব আমি কিছু ভুল করলাম? বলে, ভুল করেছিস না, তুই কি মাছ আনছিস? বলে, ইলিশ মাছ। গুরুদেব বলে, তুই জানিস মাছের মধ্যে নিরামিষ মাছ আছে, সে তুই জানিস? মাছের মধ্যে যে নিরামিষ মাছ আছে সে কি তুই জানিস? শিষ্য বলে, ও আবার কয় কি, মাছের মধ্যে নিরামিষ মাছ? শিষ্য বলে, গুরুদেব জানি না। গুরু বলে, ও বেদে লেখা আছে মাছের মধ্যেও নিরামিষ আছে, মাছের মধ্যে নিরামিষ মাছ আছে, ও খেলে কোনো পাপ হয় না। হ্যাঁ, কোথায় লেখা আছে বললো? বেদে লেখা আছে। আমার কলিযুগে বেদ কয়টা জানেন? হ্যাঁ, 4টা না? কি কি রয়েছে? ঋক, সাম, যজুর, অথর্ব। কিন্তু এই কলিযুগের মানুষ আর একটা বেদ বানিয়ে ফেলেছে, নাম তার ইচ্ছা বেদ। কি বেদ? ওই যা যা ইচ্ছা লয় বলে বেদে আছে, ওটা হলো ইচ্ছা বেদ। তো গুরুদেব বলছে, শোন, এই মাছের মধ্যে নিরামিষ মাছ আছে, বেদে লেখা আছে, শুনবি? তো শিষ্য তো আর অত সংস্কৃতটি তো পারে না। গুরুদেব সংস্কৃত শ্লোক বলছে, শোন, রুহিতস্য কাতলস্য মৎস্য রাজা ইলিতস্য বোয়ালস্য গলদাস্য পাবদাস্য মৎস্য মধ্যে এই ষষ্ঠ সর্বদাই নিরামিষ্য। কি বলছে বুঝছেন? রুহিতস্য কাতলস্য মৎস্য রাজা ইলিতস্য গলদাস্য পাবদাস্য। গলদাস্য পাবদাস্য বোয়ালস্য মৎস্য মধ্যে এই ষষ্ঠ সর্বদাই নিরামিষ্য। হ্যাঁ, মানে শিষ্যকে তো বুঝানো লাগে, তো বলছে, শোন, ওই মাছের মধ্যে 6টা মাছ নিরামিষ মাছ। হ্যাঁ, রুহিতস্য মানে রুই মাছ, কাতলস্য মানে কাতল মাছ, ইলিতস্য মানে ইলিশ মাছ, মৎস্য রাজা ইলিতস্য, গলদাস্য, গলদাস্য মানে গলদা চিংড়ি, বোয়ালস্য মানে বোয়াল মাছ, পাবদাস্য মানে পাবদা মাছ, মৎস্য মধ্যে এই ষষ্ঠ সর্বদাই। শিষ্য বলে, ওরে বাবা, এ তো অনেক বড় সংস্কৃত শ্লোক, তার মানে ইলিশ মাছ নিরামিষ। গুরুদেব শিষ্যের ওই শিষ্যের বউকে বলছে, মা তুই গিয়ে যাও সর্ষে দিয়ে রান্না কর, ইলিশ মাছ নিরামিষ, ও খেলে কোনো পাপ নাই। ও শিষ্যের বাড়িতে ইলিশ মাছ দিয়ে সুন্দর করে খেয়ে নিয়েছে, কিন্তু পাপ কি তার বাপকেও ক্ষমা করে? হ্যাঁ, পাপ কোনো সময় তার বাপকেও ক্ষমা করে না। ও বাড়িতে তো ইলিশ মাছ দিয়ে খেয়ে নিয়েছে, পরের বাড়ি যেই গিয়েছে, এই শিষ্য গিয়ে পরের বাড়ির গুরু ভাইকে বলছে, শোন, ও চাল কুমড়ো পেঁপে টেপে আনিস না, ও সব লাগবে না, মাছের মধ্যে 6টা নিরামিষ মাছ আছে, ওর একটা আনিস। আমার বাড়িতে কাল গুরুদেব নিরামিষ ইলিশ খেয়েছে, তোরা গলদা আনিস, গলদাও নিরামিষ। পরের বাড়িতে অমন গলদা চিংড়ি, এমন করে ঘুরে ঘুরে গুরুদেব এক এক বাড়ি এক একটা সেবা করছে। ভগবান বলছে, দাঁড়া, তোরও হচ্ছে। এক বাড়িতে সেবা করতে গিয়েছে, এবারে গিয়ে দেখছে সেই বাড়িতে একটা বড় রাজহাঁস। হ্যাঁ, রাজহাঁসে বড় বড় ডিম পেড়েছে। হ্যাঁ, রাজহাঁসে বড় বড় ডিম পেড়েছে। এবার ও গুরুদেব শিষ্যের কাছে গিয়ে বলছে, শোন, আমার জন্য 2টো রাজহাঁসের ডিম নিয়ে আয়। এবার বলছে, ও কি রাজহাঁসের ডিম? মাছ তো 6টা নিরামিষ, রাজহাঁসের ডিমও কি নিরামিষ? গুরুদেব বলে, শোন, পেঁপে গাছের ফল হলো পেঁপে, ওটা খেলে যেমন পাপ হয় না, কুমড়ো গাছের ফল কুমড়ো, ওটা খেলে যেমন পাপ হয় না, রাজহাঁসের ফল হলো ডিম, ওটা খেলেও পাপ হয় না, দে 2-1টা খাই। তো ও খাচ্ছে। পরের বাড়িতে গিয়েছে, সেই বাড়ি দেখে একটা ছাগল, পাঠা ছাগল, খাসি, ওটা দেখেও গুরুর লোভ আর সয় না। এখন আর গুরুদেবের দাঁত নেই, কিন্তু খেতে পারছে না, ওই ছাগলের মাংস খেতে পারছে না, মুখে নিয়ে চুষছে।
আর হুস হুস শব্দ হচ্ছে। শিষ্য বলে, গুরুদেব এমন হুস হুস করে শব্দ হয় কেন? গুরুদেব বলে, শোন, আমার বৃন্দাবনে মন্দির আছে, বৃন্দাবনের মন্দিরে বিড়াল প্রসাদ খাচ্ছে, তাই হুস হুস করে বিড়াল তাড়াচ্ছে। আদৌ কিসে হুস হুস শব্দ হচ্ছে? দাঁত নেই, মাংস খেতে পারছে না, এরকম টানছে, হুস হুস হচ্ছে। বলে কি যে, ও বৃন্দা হুস হুস করছেন কেন গুরুদেব? বলে, আমি বৃন্দাবনে খেতে, আমার ভগবানের ভোগ লেগেছে তো মন্দিরে, ও একটা বিড়াল ভগবানের ভোগের তার সেবা করছে, তাই ওই বিড়ালটাকে এখানে বসে তাড়াচ্ছে। ওর ভিতরে একটা ছিল খুব চালাক। একটাই বলে, গুরুদেব এইখানে বসে বৃন্দাবনের বিড়াল তাড়ায়, তা ওনাকে একটু পরীক্ষা করি। পরের দিন যেই শিষ্যের বাড়িতে যাবে, সেই শিষ্যকে বলে দিচ্ছে, শোন, কালকে তোর বাড়ি সেবা করব, তুই কিন্তু গলদা চিংড়ি ভেজে রাখবি। প্রথম পাতে বেগুন ভাজা করলা ভাজা দিবি না, গলদা চিংড়ি ভাজা দিবি। বলে, বেশ তাই হবে। পরের দিন গুরুদেব সেই শিষ্যের বাড়িতে সেবা করতে গিয়েছে। শিষ্য হলো খুব চালাক, বলে, আজ গুরুকে একটু পরীক্ষা করব, এইখানে বসে যদি বৃন্দাবনের বিড়াল ধাওয়াতে পারে, তাড়াতে পারে, একটু পরীক্ষা করি। শিষ্য কি করেছে, থালার মধ্যে চিংড়ি মাছ দুটো দিয়ে অন্ন দিয়ে ঢেকে রেখেছে, অন্ন দিয়ে ঢেকে রেখেছে চিংড়ি মাছ দুটো। এবার গুরু এসে প্রসাদ পেতে বসেছে। গুরু এসে বলছে, কিরে, বললাম না প্রথম পাতে চিংড়ি মাছ দিবি? শিষ্য বলে, গুরুদেব দিয়েছি। গুরুদেব বলে, কই চিংড়ি মাছ? আমার চিংড়ি মাছ দেছে না দেয়নি? জোরে বলবেন, কোথায় আছে চিংড়ি মাছ দুটো? ওই যে অন্নের নিচে, ভাতের নিচে রয়েছে। গুরুদেব বলছে, কিরে চিংড়ি মাছ কই? শিষ্য বলে, গুরুদেব দিয়েছি। গুরুদেব বলে, আমি কি কানা? এই আমার সামনে থাল, চিংড়ি মাছ কই? তো গুরুদেব, শিষ্য কি করেছে, ও এখনো শিষ্য হয়নি, গুরুদেবের কাছে শিষ্য হবে, তো ও পরীক্ষা করছে যে এইখানে বসে যদি বৃন্দাবনের বিড়াল তাড়াতে পারো, তাহলে আজ তোমার পরীক্ষা। তো গুরুদেবের যেই থালা দিয়েছে, এবার গুরুদেব বলছে, এ মূর্খ, আমি কি কানা, কই চিংড়ি মাছ? ও কি করেছে, একটা কাপলার কছা, কাপলো গাছ চেনে? আপনাদের এলাকায় ঝিকর গাছ বলে। আগে ও দিয়ে ধান টান পিটাতো, ওর একটা কচা আগে থাকতেই রেডি করে রেখেছে। বলে, দাঁড়া, তুই এইখানে বসে বৃন্দাবনের বিড়াল তাড়াস, আর তোর ভাতের নিচে চিংড়ি মাছ সেটা দেখতে পাস না, আর এখানে বসে বৃন্দাবনের বিড়াল তাড়াস। আজ তোর একদিন কি আমার একদিন। ও দৌড়, আজও দৌড়, কালো দৌড়। তো এই রকম যদি কেউ লোভ করে থাকে, সত্যের জয় একদিন হবেই হবে, সে ধরা পড়বে। তাই খুব সাবধান হতে হয়, যেন ওই জৌলস দেখে, তন্ত্রমন্ত্র দেখে, চমৎকারিতা দেখে, ম্যাজিক দেখে কারো ফাঁদে না পড়ি। গুরু তার মতো হওয়া উচিত যে তোমাকে কৃষ্ণ দর্শন করাতে পারে। ওই তোমাকে ম্যাজিক টেজিক দেখিয়ে এই সেই ওসব নয়, যে তোমাকে কৃষ্ণের কাছে নিয়ে যাবে, যে তোমাকে শুদ্ধ ভক্তি পথের সন্ধান দেবে, সেই হলো তোমার সদ্গুরু, যে তোমায় গোবিন্দ দর্শন করাতে সহায়তা করবে, যে তোমাকে ভগবানের পথে নিয়ে যাবে। কুলগুরু মানে বাবার ছেলে, সে কুলগুরু নয়। কুলগুরু সে যে তোমার কুলকুণ্ডলিনী চক্রকে জাগিয়ে ভগবানকে দর্শন করাবে, সে হলো তোমার কুলগুরু। তাই সাবধান হয়ে যাবেন, যেন এমন কারো ফাঁদে কোনো সময় না পড়েন, আপনার ভজন যেন কিছুতেই নষ্ট না হয়। শুদ্ধ সদ্গুরুর চরণ আশ্রয় করুন, এবং সদ্গুরুর চরণ আশ্রয় করে সদা সর্বদা রাধা প্রেমে নিতাই গৌর হরি বলে মাতোয়ারা হয়ে থাকুন। হরি বল।
জয় নিতাই। আজ আমাদের বাংলাদেশে বিভিন্ন জায়গায় এত কুসংস্কারে ভরা, এমন অনেক কুসংস্কারে পরিপূর্ণ রয়েছে। আর এই কুসংস্কারগুলো শিখাচ্ছে একদল বিশেষ মানুষ, যারা তাদেরকে শিখাচ্ছে এমনভাবে ভুল জপ, এই রুহিতস্য কাতলস্য মৎস্য রাজা ইলিতস্য, এইগুলো এরা শিখাচ্ছে, শিখিয়ে শিষ্যদেরকে ভুল পথে নিয়ে যাচ্ছে। তাই বাংলাদেশে বেশ কয়েকজন যাদের জন্য আজ আমরা অনেক কুসংস্কার থেকে মুক্তি লাভ করেছি, এমন আমাদের বেশ কয়েকজন বরেণ্য আচার্য আছে, যারা বাংলাদেশের অনেক কুসংস্কার ব্যাধি দূর করতে সহায়তা করেছেন এবং এখনো নিরলসভাবে চেষ্টা করে যাচ্ছেন। তার মধ্যে একজন হলো আপনাদের সকলের পরিচিত, সকলের বরেণ্য গোপীনাথ ব্রহ্মচারী, আমার জ্যেষ্ঠ গুরু ভ্রাতা। তো আপনারা সবাই জানেন যিনি আমাদের বাংলাদেশের এই সমাজ সংস্কারে তার বিশেষ অবদান রয়েছে। আমরা সবাই ভগবানের সেই মধুরামৃত লীলা শ্রবণ করতেই শুধু বেকুল, কিন্তু এদিকে যে আমাদের সমাজের ভিতরে সংস্কারের অভাবে কত ভুল হচ্ছে, কত অপরাধ হচ্ছে, সেই দিকে আমাদের একটুও নজর নেই, খেয়াল নেই। জাত বলতে কি ঔষধ করতে করতে জীবনের অর্ধেক সময় আমরা কাটিয়ে ফেলছি। এই সমস্ত কুসংস্কার বিভিন্ন এই রকম ভণ্ড গুরুদের পাল্লায় পড়ে মানুষ বিপথে চলে যাচ্ছে। এদের হাত থেকে উদ্ধার করতে যেই কয়জন বর্তমানে বাংলাদেশে বিশেষভাবে প্রচার করছে, আমার মনে হয় তার প্রথম তালিকায় প্রথমেই রয়েছেন গোপীনাথ ব্রহ্মচারী। আপনারা সবাই জানেন কিনা জানি না যে আমাদের দাদা ভীষণ অসুস্থ, তিনি শারীরিকভাবে খুব অসুস্থ। আপনাদের ভক্ত ভগবানের আশীর্বাদ, ভক্ত ভগবানকে আশীর্বাদ করে, ভগবান ভক্তকে আশীর্বাদ করে। তাই আজ আপনাদের আশীর্বাদ দরকার। আপনারা প্রাণ ভরে গোবিন্দের কাছে প্রার্থনা করবেন যেন গোবিন্দ তাকে পুনরায় সুস্থ করে আবার আমাদের মাঝে প্রচারের জন্যে পাঠায়। আমার মতো যে পাঠক আছে, আমি যেটা আমার কথা বলি, এই মিঠে কথা বলে সমাজকে পরিবর্তন করা সম্ভব নয়। তাকে খুব দরকার, আরো অনেক দিন দরকার। তাহলে যদি আরো কিছু কুসংস্কার, আরো কিছু ভুল ভ্রান্তি এই সমাজ থেকে দূর হয়। তাই আপনারা সবাই মিলে আমার দাদার জন্য একটু ভগবানের কাছে বিশেষভাবে প্রার্থনা করবেন যেন তিনি অতি তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে এসে পুনরায় প্রচার করতে পারে। আপনাদের আশীর্বাদে অবশ্যই সে সুস্থ হবে। তার মতো একজন লড়াকু আর বাংলাদেশে হবে কিনা সন্দেহ আছে। আমাদের জন্য অনবরত সে লড়ে চলেছে। খুব দরকার তার সুস্থ হয়ে আমাদের মাঝে আসা। তো আমরা প্রভুর কাছে সবাই মিলে তার জন্য একটু করজোরে প্রার্থনা করব যেন অচিরেই তিনি সুস্থ হয়ে যায়। এমন ব্রহ্মচারী বাংলাদেশে তো অনেক ব্রহ্মচারী আছে, এমন ব্রহ্মচারী বড় কম পাওয়া যাবে। মনে রাখবেন আপনারা, আজ এদেরকে তো আপনারা এমন দেখছেন, এই যে ঘরে ঘরে বাবা লোকনাথের ছবি, রামকৃষ্ণ দেবের ছবি, বিবেকানন্দের ছবি, কত মহাপুরুষদের ছবি আছে না? মনে রাখবেন কোনো একটা দিন আসবে, সেই দিন বাংলার ঘরে ঘরে এই গোপীনাথ ব্রহ্মচারী চিন্ময় প্রভুর ছবি দেয়ালে দেয়ালে ক্যালেন্ডারে ঝুলবে, মেলায় মেলায় বিক্রি হবে। বাঙালিরা জানবে এরা কারা ছিল, এরা কত বড় বাঘ ছিল। ব্রহ্মচারী তো অনেক,
কিন্তু বাংলায় ব্রহ্মচারীর নাম উঠলে যেমন লোকনাথ বাবা একজন পরম যোগী ব্রহ্মচারীর নাম, তদ্রূপ আবার এই দক্ষিণবঙ্গে ব্রহ্মচারী বললে এক সময় গোপীনাথ বাবাকে সবাই চিনবে। তার এই সমাজ সংস্কারের জন্য তার যে কত অবদান বলতে পারবেন না, কত জায়গায় এই ঔষধের বেধি, জাতপাতের বেধি, তুলসীর মালা পরতে চায় না, তিলক পরতে চায় না, মত নিয়ে কত ভেদাবাদ, এগুলো দূর করতে তিনি যে বিশেষ ভূমিকা পালন করেছে এমন ব্রহ্মচারী আপনারা খুব কমই খুঁজে পাবেন। তাই আমি মাঝে মাঝে বিভিন্ন জনকে নিয়ে সুর করে লিখি। আমি লিখতে খুব ভালোবাসি, কবিতা গান। আমি যত পাঠের ভিতরে যে যে গানগুলো গাই প্রায়গুলোই সব প্রায় অধিকাংশ গানই আমার নিজের লেখা। এই যে আজকে এখানে কি যেন ওই গীতা পাঠ হচ্ছিল, তখন দুজনে গান গাইছিল, রাধারানী মহারানী। তো ওই গানগুলো যখন আমার লেখা পদগুলো কেউ গায় খুব ভালো লাগে। তো অনেক জনকে নিয়ে আমার অনেক কিছু লেখা আছে। তো আজকে আমাদের দাদা অসুস্থ, আমরা সবাই মিলে সুরে তালে ছন্দে ভগবানের কাছে তার জন্য একটু প্রার্থনা করি। জয় নিতাই। বাংলার ব্রহ্মচারী গোপীনাথ তার নাম, তাহার চরণে করি সহস্র প্রণাম, তাহার চরণে করি, আমরা তাহার চরণে করি সহস্র প্রণাম। বাংলার ব্রহ্মচারী গোপীনাথ তার নাম, বাংলার তাহার চরণে করি সহস্র প্রণাম। তাহার চরণে করি সহস্র প্রণাম। ঘুমিয়েছিল বাংলার সনাতনী গণ, এই সনাতনী জাতি ঘুমিয়েছিল এক সময়। আজ এই যারা ইউটিউবার ভাইরা আছে এদের মাধ্যমে সবার দ্বারে দ্বারে প্রচার হচ্ছে এই পাঠ কীর্তনগুলো। তাই যারা যারা এই পাঠ কীর্তনগুলো সবার দ্বারে দ্বারে এই যে চ্যানেলগুলো পৌঁছে দিচ্ছেন এদের চরণেও আমি প্রণাম জানাই। আপনারাও এক একজন বড় প্রচারক। এই বাঙালি জাতিগুলো একসময় ঘুমিয়েছিল, তাই আমি লিখেছি ঘুমিয়েছিল বাংলার সনাতনী গণ, তাদের জাগাতে তোমার আগমন, তাদের জাগাতে। এই সনাতনী জাতিগুলো একসময় ঘুমিয়েছিল। এই গোপীনাথ ব্রহ্মচারীর হুঙ্কারে আজ অনেকেই জেগে উঠেছে, আরো জেগে উঠবে। তাই তাকে আমাদের আরো প্রয়োজন। প্রভু তাকে অতি দ্রুত সুস্থ করে দিই। ঘুমিয়েছিল বাংলার সনাতনী গণ, তাদের জাগাতে তোমার আগমন, তাদের জাগাতে তোমার আগমন। গৌরাঙ্গের বাণী প্রচার করে যেই জন, গৌরাঙ্গের বাণী প্রচার করে আমার গৌরাঙ্গের বাণী প্রচার করলো যেই জন, গৌরাঙ্গের বাণী প্রচার করলো যেই জন। বাংলার ব্রহ্মচারী সে গোপীনাথ নাম, বাংলার ব্রহ্মচারী সে গোপীনাথ নাম, বাংলার ব্রহ্মচারী সে গোপীনাথ নাম, ব্রহ্মচারী সে গোপীনাথ নাম। তোমার চরণে করি
করি সহস্র প্রণাম, আমরা তোমার চরণে করি সহস্র প্রণাম। জাত পাতার ঔষধের ব্যাধি, জাত পাতার, হে জাত পাতার ঔষধের ব্যাধি, তোমার মতো দূর করতে কাউকে দেখিনি, আমি তোমার মতো দূর করতে কাউকে দেখিনি। বাংলাদেশে তো কতজন পাঠকই পাঠ করেন এই জাতপাত আর ঔষধের ব্যাধি যদি কোনো একজন দূর করে থাকেন তাহলে তার নাম গোপীনাথ ব্রহ্মচারী। এমন ব্রহ্মচারী হবে না। জাত পাতার ঔষধের ব্যাধি, আমার ব্যাধি না, এইগুলো ব্যাধি। এইখানে কেউ একজন দেহত্যাগ করেছিল এই আঙিনায়, তার জন্যই ভাগবত পাঠ প্রায় বন্ধ হয়ে যায়। হ্যাঁ, আমায় ফোন দিয়েছে, বাবা এখানে তো পাঠ হওয়া সম্ভব না। কেন? এখানে ঔষধ পড়ে গেছে, এখানে পাঠ হবে না। দেখুন, আমাদের পার্শ্ববর্তী ইসলাম ধর্মে যখন কেউ মারা যায় তারা তাড়াতাড়ি এসে কোরআন শরীফ খতম করায়, সবাই মিলে কোরআন শরীফ পাঠ করে যেন সেই আত্মাটা উদ্ধার হয়ে তাদের প্রভুর কাছে পৌঁছে যায়। ওটা শুধু ওদের ধর্মে না, আমাদের ধর্মেও কেউ যদি দেহত্যাগ করে তখন যত সম্ভব ওখানে গীতা পাঠ ভাগবত পাঠ দাও, যেন গীতা পাঠ ভাগবত পাঠ শুনে সে আত্মা উদ্ধার হয়ে যায়। কিন্তু ধরেছে আমাদের ঔষধের ব্যাধি, রোগে ধরেছে। ওই রোগের জন্য যেখানে বলছে পাঠ দিতে, এরা চেষ্টা করে কি করে তাড়াতাড়ি পাঠ বন্ধ করা যায়। ঔষধ না, আরে ঔষধ মানে শোক। ও সময় শোক পালন করো, ওই অন্য অন্য কাজকর্ম রেখে ভগবানের নাম করো, কীর্তন করো, সাধু সঙ্গ করো। তোমার বাবা মারা গেছে, ঔষধ পালন করছে, ঘরে টিভি ছেড়ে টিভি দেখছে, ওদিকে ভগবানের নাম করছে, এর নাম দিয়ে রেখেছে ঔষধ। হ্যাঁ, এই ঔষধের বেদিতে যেন কাউকে না ধরে, ভগবানের সেবা যেন নিত্য সুন্দরভাবে হয়। জাতপাতের ব্যাধি, এ ছুবে না, এ ধরবে না, ও মন্দিরে যেতে পারবে না, ও এটা করতে পারবে না, এর মেয়ের সাথে এর বিয়ে, ওর ছেলের সাথে কত কি গন্ডগোল। এই ব্যাধিগুলো দূর করতে যে বিশেষ অগ্রগণ্য ভূমিকা পালন করেছে, বাংলাদেশে করে চলেছে, সে হলো গোপীনাথ ব্রহ্মচারী। তাই অনেক পাঠক পাঠ করে, কিন্তু জাতপাত এই ঔষধ সম্বন্ধে তার মতো এমন করে কেউ বলেও না, বুঝায়ও না। হ্যাঁ, তাই কি বলছি আমি, জাত পাতার ঔষধের ব্যাধি, জাত পাতার ঔষধের ব্যাধি, তোমার মতো দূর করতে কাউকে দেখিনি, হে তোমার মতো দূর করতে কাউকে দেখিনি। বাংলাদেশ জুড়ে যার কণ্ঠস্বর, বাংলাদেশ জুড়ে যার কণ্ঠস্বর, বাংলার ব্রহ্মচারী সে গোপীনাথ নাম, বাংলার ব্রহ্মচারী সে গোপীনাথ, বাংলার ব্রহ্মচারী সে গোপীনাথ নাম।
তোমার চরণে করি সহস্র প্রণাম, তোমার চরণে করি সহস্র প্রণাম। বাংলার ব্রহ্মচারী সে গোপীনাথ নাম, বাংলার ব্রহ্মচারী সে গোপীনাথ নাম। কত কষ্ট করলে তুমি আমাদের জন্য, কত কষ্ট করলে তুমি আমাদের জন্য। বাংলার সনাতনী তোমার জন্যে ধন্য, বাংলার সনাতনী তোমার জন্যে ধন্য। কত কষ্ট এখনো করে চলেছে, সারাটা জীবন শ্মশানে কাটিয়ে কাটিয়ে দেশ জুড়ে প্রচার। কতবার তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু তাও সে মাথা নত। আজও সে কঠোর ওই ব্রাহ্মণপন্থীদের এখনো সে লড়েই চলেছে, এখনো তার হুঙ্কার থামেনি। কাদের জন্য করেছে? ছেলে আছে না মেয়ে আছে, বউ আছে না সংসার আছে? আমাদের জন্য করে গেছে। শুধু ভাববেন না তার যারা শিষ্য তাদের জন্য না, সদ্গুরু কোনোদিন কারো একার হয় না, তারা সবার জন্য আসে। তাই কত কষ্ট করেছো আমাদের জন্য, কত কষ্ট করেছো আমাদের জন্য। বাংলার সনাতনী তোমার জন্যে ধন্য, বাংলার সনাতনী তোমার জন্যে ধন্য। তোমায় দেখে ভরে যায় কত জনার মন, তোমায় দেখে বদলে যায় কত জনার মন। বাংলার ব্রহ্মচারী গোপীনাথ নাম, বাংলার ব্রহ্মচারী গোপীনাথ নাম। তোমার চরণে করি সহস্র প্রণাম, তোমার চরণে করি সহস্র প্রণাম। বাংলার ব্রহ্মচারী গোপীনাথ নাম, অন্যায়ের কাছে কভু করনি মাথা নত, অন্যায়ের কাছে কভু হয়নি মাথা নত। বাংলা জুড়ে প্রচার করলে সত্য প্রেম সত্য, বাংলা জুড়ে প্রচার করলে প্রেম আর সত্য। অন্যায়ের কাছে কোনোদিন সে মাথা নত করেনি। হ্যাঁ, আমি অনেক কিছু তার সম্বন্ধে জানি। তাকে অনেক জায়গায় অনেক টাকা দেয়া হয়েছিল, এমনও হয়েছিল যে এই কথা এই পাঠে বলবেন না, কিন্তু কোনোদিন সে মাথা নত। এখনো সবাই সরে গেলেও সে এখনো আমাদের আন্দোলনের সঙ্গে রয়েছে, মাথা নত করেনি। এই বাংলাদেশ জুড়ে একই সাথে প্রেম আর সত্যের প্রচার সেই করছে, সত্যও বলছে আবার প্রেম দিয়ে সবাইকে ভাসিয়েও যাচ্ছে। অন্যায়ের কাছে করনি মাথা নত, অন্যায়ের কাছে হওনি মাথা নত। বাংলা জুড়ে প্রচার করলে প্রেম আর সত্য, বাংলা জুড়ে প্রচার করলে প্রেম আর সত্য। এমন মহামানব তোমরা আর পাবে না, এমন মহামানব তোমরা আর পাবে না, এমন মহামানব তোমরা আর পাবে না, এমন মহামানব তোমরা আর পাবে না।
একবার তার নামে জয় ধ্বনি করো না, একবার তার নামে জয় দাও না, বাংলার ব্রহ্মচারী গোপীনাথ নাম, তাহার চরণে করি সহস্র প্রণাম, তাহার চরণে করি সহস্র প্রণাম, দাস গোবিন্দের এই নিবেদন, দাস গোবিন্দের এই নিবেদন, মরণ কালে পাই যেন ভক্তের চরণ, মরণ কালে পাই যেন ভক্তের চরণ, আমি মরণ কালে পাই যেন ভক্তের চরণ, হে বাংলার ব্রহ্মচারী গোপীনাথ নাম, তাহার চরণে করি সহস্র প্রণাম, বাংলার ব্রহ্মচারী গোপীনাথ নাম, তাহার চরণে করি সহস্র প্রণাম, জয় জয় শ্রী নিতাই গৌর প্রেমানন্দে, হরে হরে বল মা, হরে হরে, হে গোবিন্দ হে নাথ হে মধুসূদন, তোমার চরণে প্রার্থনা করে যত ভক্তগণ, অচিরেই সুস্থ করো তারে তুমি নারায়ণ, করো জোরে প্রার্থনা করে সব ভক্তগণ, জয় জয় শ্রী নিতাই গৌর প্রেমানন্দে, একবার হরি হরি। জয় নিতাই। ভগবানকে পেতে হলে আগে আমাদের এই জ্ঞান চক্ষুকে খুলতে হবে। অজ্ঞানতা দিয়ে যদি জ্ঞানকে ঢাকা থাকে তাহলে আর গোবিন্দ কৃপা হবে না। আর এই অজ্ঞানতা দূর করতে প্রয়োজন হলো গুরু কৃপা। সদ্গুরুর কৃপা না হলে কোনোদিন এই অজ্ঞানতা দূর হবে না, জ্ঞান চক্ষু খুলবে না। পুরাকালে একজন শুদ্ধ গুরু মহারাজ ছিলেন। গুরুদেবের নাম সদ্গুরু, তার নামই হলো সদ্গুরু। এই সদ্গুরু, এই বাবার লক্ষ লক্ষ শিষ্য, কত যে শিষ্য তার কোনো গণনা নেই, কত লক্ষ যে শিষ্য তার কোনো গণনা নেই। সদ্গুরু বাবা যেইখানে যেতেন তার পিছনে 60,000 শিষ্য থাকত। চিন্তা করেন, তার এত শিষ্য, যেখানে যেতেন কোনো পাড়া মহল্লায় যেতেন সঙ্গে তার 60,000 শিষ্য থাকত। এত শিষ্য তার। এই সদ্গুরু বাবা ঘুরে ঘুরে নাম প্রচার করে। যারা শুদ্ধ সদ্গুরু তারা কোনো সময় এক জায়গায় বসে থাকে না, তারা ঘুরে ঘুরে জীবের দ্বারে দ্বারে নাম প্রচার করে, জীবকে শুদ্ধ ভক্তির পথ দেখিয়ে দেখিয়ে পথে আনে। তো সদ্গুরু বাবা কি করে, ঘুরে ঘুরে নাম প্রচার করে, যেইখানে যায় ওই ভক্তদেরকে নাম প্রেমের বন্যায় ভাসিয়ে দেয়, নাম প্রেম দিয়ে বন্যায় ভাসিয়ে দেয়, যেন একজনও বাদ পড়ে না। হ্যাঁ, যারা সদ্গুরু তারা কোনো সময় শিষ্যের কথা ভাবে না, তারা সকলের উদ্ধারের জন্যে ভাবে। হ্যাঁ, গুরুকে আমাদের শাস্ত্র বলছে কি জানেন, জীবের নিস্তার লাগি নন্দ সুত হরে
ভুবনে প্রকাশ হয় গুরুরূপ ধরি। বলে গুরু অন্য কেউ নয়, এই জীবকে উদ্ধার করবার জন্য নন্দসুত হরি, নন্দ তার ছেলে ভগবান শ্রীকৃষ্ণ গুরু রূপ ধারণ করে ভুবনে প্রকাশ হয়েছেন। ভগবানের অংশই হলো আপনার গুরু, আমার গুরু, সবার। কোনো দিন কোনো সময় কোনো কারো গুরুকে অবজ্ঞা করবেন না। মহা অপরাধ, কোনো গুরুকে অশ্রদ্ধা করতে নেই, অসম্মান করতে নেই, তাহলে সেই পাপের কোনো দিন ক্ষয় হয় না। যার যার গুরু তার তার কাছে শ্রেষ্ঠ। কোনো সময় কোনো দিন কারো সম্মুখে কারো গুরু নিন্দা করতে নেই। তাই কি বলছে শাস্ত্রে, গুরু বন্দনার ভিতরে বলছে, যেথা হয় গুরু নিন্দা সেথা না যাইবে, গুরু নিন্দুকের মুখ কভু না হেরিবে। বলছে যেখানে গুরুদেবের নিন্দা হয় সেখানে যাবে না, যারা গুরুদেবের নিন্দা করে তাদের মুখের দিকেও যাবে না। বলে গুরুকে কোনো সময় মানুষ ভাববে না। গুরু বন্দনায় বলেছে, গুরুকে মনুষ্য জ্ঞান না কর কখনো, গুরু নিন্দা কভু করেনি না কর শ্রবণ। বলে গুরুকে কোনো সময় মানুষ ভেবো না, সে ভগবানের অংশ, ভগবানের অংশস্বরূপা, আমাদের উদ্ধার করবার জন্য এসেছে। অনেকে তাহলে প্রশ্ন করতে পারেন, বাবা গুরু যদি ভগবানই হয়, তাহলে এই যে অনেক গুরুদেব অসুস্থ, তারা অসুস্থ কেন? ভগবানের কি রোগ ব্যাধি হয় জানেন? এই যে গুরুদেবগণ আজ অসুস্থ, যন্ত্রণায় ছটফট করছে, এরা তাদের রোগ ব্যাধি নয়, আমাদের মতো পাপিষ্টদেরকে নাম দিয়েছে। যেই কর্মগুলো আমাদের করতে দিয়েছে আমরা সেগুলো করলাম না, আর সেই পাপগুলো গুরুর কাঁধে গিয়ে পড়ল, তাই গুরুদেব আজ যন্ত্রণায় ছটফট করছেন। তাই গুরু দেয়া প্রদত্ত কর্মগুলো অক্ষরে অক্ষরে পালন করবেন, নইলে বড় ভজনে অপরাধী হয়ে যাবেন। কেন জানেন? কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে নারে। কৃষ্ণ যদি রাগ হয় ভয় নাই, গুরুদেব তোমায় রক্ষা করবে। কিন্তু গুরুদেব যদি রুষ্ট হয়ে যায়, কৃষ্ণেরও সাধ্য নেই তোমাকে রক্ষা করবার। এই যে সদ্গুরু, ইনি তার শিষ্যদের কথা ভাবেন না, ইনি সব সময় ভাবেন ভক্তদের উদ্ধারের কথা। আর যারা প্রত্যেক সদ্গুরুই, ওই গুরুদেবের নামই সদ্গুরু। আর জগতের সব সদ্গুরুই কিভাবে শুধু শিষ্যদের কথা ভাবে, যেন সবার কল্যাণ হয়। তো আজ সদ্গুরু, তার সাথে যে সময় তিনি মহড়া নিয়ে যেতেন, 60,000 শিষ্য যেত পিছন পিছন, মনে করেন এত বড় তার দাপট ছিল। আজ মৃদঙ্গ বাজিয়ে বাজিয়ে নাম করতে করতে যাচ্ছে, নদীর পার দিয়ে নাম করতে করতে যাচ্ছে। ভজনিতাই গৌর রাধে শ্যাম, হরে কৃষ্ণ হরে রাম, নিতাই গৌর ভজনিতাই গৌর রাধে শ্যাম, হরে কৃষ্ণ হরে রাম, ভজনিতাই গৌর রাধে
রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম নিতাই গৌর রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম জপ নিতাই গৌর রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম নিতাই গৌর রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম জপ হরে কৃষ্ণ হরে রাম নিতাই গৌর রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম নিতাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম নিতাই গৌর রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম নিতাই গৌর রাধে শ্যাম গুরুদেব নাম করতে করতে যাচ্ছে আর বলছে ভজ নিতাই গৌর রাধে শ্যাম। কার ভজনা করবে জানো? নিতাই গৌর আর রাধা কৃষ্ণে। আর নাম করবে কি? 16 নাম 32 অক্ষর। তাই বলছে জপ হরে কৃষ্ণ হরে রাম, 16 নাম 32 অক্ষর জপ করো আর ভজন করো নিতাই গৌর রাধে শ্যাম। সবাইকে শিখাচ্ছে তোমরা অন্য ভজন করো না, অন্য ভজন করো না, অন্য ভজন করো না, অন্য ভজন করো না, ওই নিতাই গৌর বিনা ভাই অন্য ভজন করো না। নিতাই গৌর বিনে ভাই অন্য ভজন করো না, আমার রাধা কৃষ্ণ বিনা ভাই অন্য ভজন করো না। রাধা কৃষ্ণ বিনে ভাই অন্য ভজন করো না, তোমরা কালী দুর্গা পাবে না, কালী দুর্গা পাবে না, তোমরা কালী দুর্গা পাবে না, কালী দুর্গা পাবে না, ওই নিতাই গৌর বিনা ভাই কালী দুর্গা পাবে না। তোমরা কালী দুর্গা ভজনা, ওই নিতাই গৌর বিনা ভাই কালী দুর্গা পাবে না। নিতাই গৌর বিনে ভাই কালী দুর্গা পাবে না। বলছে শোনো, ভজনের মূল আরাধ্যা হলো নিতাই গৌর আর রাধে শ্যাম। এদের ভজন আগে করো। এদেরকে বাদ দিয়ে যদি কালী দুর্গার ভজন করতে চাও, কোনোদিনই কালী দুর্গাকে আমরা বিভিন্ন জায়গায় পাঠ করতে যাই, গিয়ে দেখি দুর্গা মন্দির কালী মন্দির, কিন্তু সেইখানে রাধা কৃষ্ণ নাই। মনে রাখো, রাধা কৃষ্ণকে ছাড়া যতই দুর্গা পুজো কালী পুজো দাও, কোনোদিন দুর্গা কালীর পুজো হবে। ওই দুর্গা মন্দিরের এক পাশে আগে রাধা গোবিন্দকে রাখো, নইলে কিন্তু মা দুর্গা পূজা গ্রহণ। কালী মন্দিরের এক পাশে রাধা গোবিন্দ রাখো, নইলে কিন্তু মা কালী পূজা গ্রহণ। আগে গোবিন্দ সেবা, তারপরে কালী দুর্গা সবার সেবা। নিতাই গৌর গোবিন্দের সেবা ছাড়া কোনোদিন অন্য কাউকে পাওয়া। তাই আমি বলবো কি জানেন, যেইখানেই দুর্গা মন্দির কালী মন্দির আছে, তার এক পাশে এক কোনায় হলেও যেন একটু গোবিন্দ মন্দির থাকে, নইলে কিন্তু দুর্গা কালী লোকনাথের পুজো হবে না। কারণ ওই দুর্গা কালী বাবা লোকনাথ সবাই আমার গোবিন্দকে চায়। তাদেরকে গোবিন্দকে বাদ দিয়ে যদি তাদের পুজো করতে চাও, গোবিন্দকে না রেখে যদি মা দুর্গাকে পুজো করো, মা দুর্গা 10 হাতে আশীর্বাদ নয় 10 হাতে অভিশাপ দেবে যে আমি দুর্গা 10 হাতে যাকে করি প্রণাম, তোরা আমার মন্দিরে আমার ভগবানকেই রাখলি না। হ্যাঁ, তাই বলছে যে অন্য কাউকে ভজনা, অন্য কাউকে ভজনা, ওই নিতাই গৌর বিনা তোমরা অন্য কাউকে ভজনা। নিতাই গৌর বিনে তোমরা অন্য কাউকে ভজনা, বলে ভজলেও পাবে না, ভজলেও পাবে না, ওই রাধা কৃষ্ণ বিনা ভাই ভজলেও পাবে না। রাধা কৃষ্ণ বিনে ভাই ভজলেও পাবে না। বলে ও দুর্গা কালীকে ভজনা যদি করতে চাও, রাধা কৃষ্ণ ছাড়া যদি পুজো করতে চাও, পুজো করলেও তোমরা পাবে না। হ্যাঁ, আর জপ করবে কি? হরে কৃষ্ণ মহামন্ত্র, ভজ নিতাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। বলে অন্য নামার জপ না, অন্য নামার জপ না, তোমরা
কৃষ্ণ নাম বিনা ভাই অন্য নাম আর জপ না। কৃষ্ণ নাম বিনে ভাই অন্য নাম আর জপ না। বলে অন্য নাম যদি জপ করো আগে আমার কৃষ্ণ নামটা করে নিও, নইলে কিন্তু সেই নামে কোনো কাজ। আজ শুদ্ধ বাবা তার শিষ্যদেরকে নিয়ে গঙ্গার তীর ধরে ধরে নাম করতে করতে যাচ্ছে। হ্যাঁ, নাম করতে করতে যাচ্ছে। তৎকালীন সময়ে ছিল সতীদাহ প্রথা। কি প্রথা ছিল? সতীদাহ প্রথার নাম শুনেছেন তো? কোনো কারো স্বামী মারা গেলে সাথে সাথে তাকে কি করত? ওই স্ত্রীকে জীবিত, হ্যাঁ, জীবিত চিতায় পুড়িয়ে দিত। তৎকালীন সময় সতীদাহ প্রথা ছিল। বাবাজি গঙ্গার ওপার, নদীর ওপারে, আর নদীর এপারে একটা সতীদাহ হবে। স্বামীকে উঠিয়েছে চিতায়, এবার স্ত্রীকে ওই চিতায় উঠাবে। হ্যাঁ, কিন্তু ওই স্ত্রী খুব সারগোল করছে, সবাইকে ডেকে ডেকে বলছে আমাকে পুড়িও না, আমাকে পুড়িও না। কারণ সেই বিধবা মায়ের, সেই বিধবা মায়ের কোলে একটা ছোট্ট বাচ্চা ছিল, ছোট্ট একটা বাচ্চা ছিল। সেই মায়ের নাম হলো দৈববতী। দৈববতীর কোলে ছোট্ট একটা 6 মাসের শিশু। সবাই মিলে দৈববতীকে চিতায় উঠানোর জন্য ব্যস্ত। দৈববতী বলছে, দেখো আমার স্বামীর সাথে যদি তোমরা আমায় চিতায় পুড়িয়ে মারো, আমার একমাত্র সন্তানটা আর বাঁচবে না, ওর জন্যে আমাকে বাঁচতে দাও। কিন্তু কে কার কথা শুনছে? সমাজপতিরা সবাই মিলে ওকে শ্মশানে জীবিত পোড়াতে যাচ্ছে। এটা কি আমাদের ধর্মে আছে? হ্যাঁ, এটা আমাদের ধর্মে ছিল না। এমন অনেক কিছু ছিল যেগুলো আমাদের ধর্মে ছিল না, কিন্তু ঢুকিয়ে দেয়া হয়েছে। এই সতীদাহ প্রথা এ আমাদের ধর্মের নয়। যদি সতীদাহ প্রথা হতো তাহলে ত্রেতা যুগে যখন দশরথ মারা গেল, সঙ্গে তার 3 স্ত্রীকে পোড়াতো না? পুড়িয়েছিল? জোরে বলবেন। পোড়ায়নি। যখন দাপর যুগে সে পাণ্ডু মারা গেল, তখন তার স্ত্রী কুন্তিকে পোড়ানো উচিত ছিল না? পুড়িয়েছিল। অর্থাৎ সেই সময়ে সতীদাহ ছিল না, মধ্যখানে এগুলোকে ঢুকানো হয়েছে। এমন অনেক ব্যাধি আমাদের সমাজের মধ্যে, ধর্মের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, যাতে আমাদের ধর্মটা দিন দিন ধ্বংস হয়ে যায়। হ্যাঁ, ধ্বংস হয়ে যায়। এই ঔষধ নামক ব্যাধি, জাতপাতের ব্যাধি। হ্যাঁ, সাহার ছেলে সাহার সাথে বিয়ে দিতে হবে, কুণ্ডুর ছেলে কুণ্ডুর সাথে, ধোপার ছেলে ধোপার সাথে, ঘোষের ছেলে ঘোষের সাথে। হ্যাঁ, রামায়ণ মহাভারত পড়ে দেখো, কোনো একটা চরিত্রের শেষে সাহা কুণ্ডু আছে? ধোপা নাপিত কোনো আছে? একটা চরিত্রের নামের শেষেও নেই। এগুলো পরবর্তীকালে এই জাতপাত ভাগ করা হয়েছে। এগুলো করে আমাদের মধ্যে একটা যেন বিভাজন তৈরি হয়। কেমন বিভাজন দেখেছেন? কেমন প্রয়োজন ঢুকিয়েছে? বেদকে বেদব্যাস ভাগ করে দিয়েছে পড়ার সুবিধার্থে। অত বড় গ্রন্থটা কি করে পড়বে, তাই 4 ভাগ করে দিল যেন সবাই পড়তে পারে। সেটাকে নিয়েও রাজনীতি। নমশূদ্রের এই বেদ, হায়ার কাস্টের এই বেদ, ব্রাহ্মণের এই বেদ, ক্ষত্রিয়ের এই বেদ, বৈশ্যের এই বেদ। রাজনীতির আর কোনো শেষ নাই, হিংসার কোনো শেষ নাই। জানেন, যেই স্থানটায় হিংসা থাকা একদম উচিত না, সেটা হলো ধর্মস্থান। বলে সব জায়গায় হিংসা থাকুক, দলাদলি থাকুক, ধর্মস্থানে যেন হিংসা দলাদলি থাকে না। কিন্তু দুঃখ কি জানেন, বর্তমান সময়ে হিংসার দলাদলিটা ধর্মস্থানেই বেশি। আজ এপারে বসে সতীদাহ প্রথা পুড়িয়ে দিতে চাচ্ছে দৈববতীকে। দৈববতী মা আমার কাঁদছে, আমার জন্যে না, আমার সন্তানটার জন্য আমায় বাঁচতে দাও। মা তো এ জগতে মা সব ত্যাগ করতে পারে, সন্তানকে কোনোদিন ত্যাগ করতে। একটা মায়ের
একটা নারীর দুটো জিনিস প্রিয় হয়, এক হলো স্বামী আর সন্তান। হ্যাঁ, যখন তাকে কোনো কঠিন প্রশ্ন করা হয়, তুমি কাকে চাও, তোমার স্বামী না সন্তান, তখন প্রত্যেক নারী উত্তর দিতে তার খুব কষ্ট হয়, কাকে বেছে নেবে, স্বামীকে না সন্তানকে। কিন্তু হাজার ভেবেচিন্তে শেষ পর্যন্ত তার ওই প্রিয়তম স্বামীকে বাদ দিয়ে বলে, আমার সন্তান, আমি সন্তান ছাড়া থাকতে পারবো না। দৈববতী মা আমার সবাইকে বলছে, ওগো আমায় পুড়িয়ে মেরো না, আমার সন্তানটার জন্য আমায় বাঁচতে দাও। কিন্তু কে শুনছে কার কথা? সমাজপতিরা সবাই মিলে ওর হাত পায় লোহার শিকল দিয়ে বেঁধে ওকে শ্মশানে পোড়াতে নিয়ে যাচ্ছে। ওপার থেকে সিদ্ধ বাবা এটা দেখে আর থাকতে পারলেন না। সিদ্ধ বাবা তার ভক্তদের নিয়ে গঙ্গা সাঁতরে এপার চলে এসেছে, আর এসে রুখে দাঁড়িয়েছে, দাঁড়াও, এগুলো অন্যায়, এগুলো পাপ, এটা তোমরা ভুল করছো, এটা আমাদের ধর্মে। সমাজপতিরা বলছে, আপনি সরে যান, এটা একে পোড়াতে হবে, এটা আমাদের নিয়ম। সিদ্ধ বাবা বলছে, ওকে পোড়াতে হলে আগে আমায় পোড়াতে হবে, নে তোরা আগে আমায় সাহস থাকলে পোড়া। সমাজপতিরা বলে, তাহলে এত সাহস, তবে তোকেই পোড়াবো গুরু। যেই সিদ্ধ বাবাকে ধরতে গিয়েছে, পিছনে 60,000 শিষ্য মশাল নিয়ে আসছে, দাঁড়া, আজ তোদের একটাও রাখবো না। সব দৌড়ে ভয়ে পালিয়ে গেছে। মা দৈববতী কাঁদছে। সিদ্ধ বাবা বলছে, মা কাঁদছিস কেন? বলে, বাবা আপনি তো আমায় বাঁচালেন, কিন্তু আমার স্বামীর যে কোনো সৎকার হয়নি। সিদ্ধ বাবা বলে, চিন্তা করিস না। সিদ্ধ বাবা সকল ভক্তদের নিয়ে দৈববতীর স্বামীর সৎকার করলেন। সিদ্ধ বাবা বলছে, যা মা, এবার ঘরে ফিরে যা। দৈববতী কাঁদছে, কেঁদে বলছে, বাবা কোন ঘরে যাব? ও ঘরে গেলে তো আবার সেই সমাজপতিরা আবার আমায় ধরবে, আমি কোথায় যাব? আমার তো যাওয়ার কোনো স্থান নেই। সিদ্ধ বাবা বলে, এ জগতে যার কেউ নাই তার ভগবান আছে। ওমা তোর চিন্তা নাই, তুই আমার সাথে চল। আমার আশ্রমে অনেক ভক্ত আছে, কিন্তু আমরা তো ব্রহ্মচারী, তাই নারী রাখবার নিয়ম নেই। তাই আমার আশ্রম থেকে একটু দূরে তোকে একটা কুঠিয়া বানিয়ে দেব। ওই কুঠিয়ায় তুই তোর এই সন্তানকে নিয়ে থাকবি। তোর সন্তানের নাম কি? 6 মাসের ছেলে, নাম কি? মা বলছে, ওর নাম রেখেছি চৈতন্য দাস। গুরুদেব বলে, বড় সুন্দর, ও যে যেন চৈতন্যের দাস হয়, চৈতন্য। ওমা, চৈতন্য মানে শুধু মহাপ্রভু চৈতন্য নয়, আমাদের দেহের মধ্যে একটা চৈতন্য আছে, কিন্তু অর্ধেকের চৈতন্যই ঘুমিয়ে আছে। বলে, সেই চৈতন্যের দাস। আজ সিদ্ধ বাবা কি করলেন? দৈববতী মার তার 6 মাসের সন্তান চৈতন্য দাসকে আশ্রম থেকে অনতি দূরে একটা ঝুপটি ঘর বানিয়ে দিয়েছেন, ওই ঘরে থাকে। আর মা দৈববতী আশ্রমের থালা বাসনগুলো মাজে, আশ্রমের থালা বাসনগুলো মাজে। আর কি করে জানেন? ওই আশ্রমের থালায় করে ভক্তরা প্রসাদ পায় না, মা দৈববতী কি করে? ওই থালার ভিতরে যেটুকু এঁটো ঝুটো থাকে, মা দৈববতী যত্ন করে সেই এঁটো ঝুটোটুকু কুড়িয়ে একটা বাটির মধ্যে রেখে দেয়, একটা বাটির মধ্যে রেখে দেয়। ভক্তরা প্রসাদ পেয়ে থালায় যেটুকু থাকে ওইটুকু মা ফেলে দেয় না, ওটুকু কাচিয়ে একটা বাটির মধ্যে যত্ন করে রেখে দেয়। সারা দিনের ভক্তের থালাগুলো ধোয়ার পরে সেই এঁটোটা নিয়ে বাড়িতে যায় মা দৈববতী, আর সন্তানকে সেই ভক্তের উচ্ছিষ্ট প্রসাদ সেবা করায়। মা দৈববতী বলে, ওরে বাবা চৈতন্য,
তোর জন্যে আমি কিচ্ছু করতে পারিনি, কিন্তু প্রতিদিন ভক্তের উচ্ছিষ্ট প্রসাদ আনি। কারণ ভক্তের উচ্ছিষ্ট প্রসাদ সেবা করলে তার মুখে নাকি মধুর কৃষ্ণ কথা হয়। ভক্তের উচ্ছিষ্ট সেবা করলে তার হৃদয় মাঝে নাকি নিতাই গৌর নৃত্য করে। ভক্তের উচ্ছিষ্ট সেবা করলে তার নয়নে নাকি কৃষ্ণ প্রেমের বাড়ি ধারা ঝরে। মা দৈবতী প্রতিদিন কাঁদে, গোবিন্দ গোবিন্দ রাধে। প্রতিদিন মা দৈবতী গোবিন্দ গোবিন্দ হা রাধে রাধে বলে কাঁদে। আর কেঁদে কেঁদে বলে, প্রভু এ জন্মে তো আমার আর হলো না, আমার আর গোবিন্দ ভজন হলো না, কিন্তু তুমি আমার কোলে যে সন্তান দিয়েছো, এ সন্তান যেন তোমার সেবায় লাগতে পারে। ছেলেটা দিন দিন বড় হচ্ছে। মা দৈবতী গুরুদেব সিদ্ধ বাবা তারও দিন দিন বয়স বাড়ছে। ছেলেটার বয়স এখন 6 বছর। 6 বছরের হয়ে গেছে। জানেন ওর কেমন ভাগ্য, 6 বছরে ও কোনোদিন ভগবানের প্রসাদ খায়নি। আমরা তো ভগবানের প্রসাদের জন্য পাগল। চৈতন্য দাসের 6 বছর বয়স, 6 বছর বয়সে কোনোদিন ভগবানের প্রসাদ পায়নি। ভগবানের প্রসাদ পেত ভক্তরা, আর থালের ভিতরে যে এটো ঝুটো রাখত, সেই ভক্তের উচ্ছিষ্ট পেয়ে 6 বছর হয়ে গেছে তার। এমন ভাগ্য যার, তার তো গুরু কৃপা হবেই হবে। আজ মা দৈবতী প্রতিদিন হরিকথা শোনে, গুরুদেবের কাছে প্রতিদিন হরিকথা শ্রবণ করে। আর সিদ্ধ বাবাকেই দৈবতী নিজের গুরু বলে মানে। সিদ্ধ বাবার লক্ষ 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 শিষ্য, শিষ্যের কোনো অন্ত নেই। প্রতিদিন দৈবতী মা আমার সিদ্ধ বাবা ভাগবত পাঠ করে, হাজার হাজার ভক্ত আসে আশ্রমে, সবাই হরিকথা শ্রবণ করে। একদিন সিদ্ধ বাবা হরিকথায় বলছেন, এই জীবন